নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক। শনি মঙ্গলের মহাযোগ। এই যোগটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কেউ বলছে এই যোগটিকে মারুত যোগ, কেউ বলছে অগ্নিমার্গ যোগ। দেখুন, যে নামেই আমরা যোগটিকে ভূষিত করি না কেন, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই যোগের ফলাফলটা কেমন। আজকে বৃশ্চিকের পঞ্চমে, ফিফথ হাউস হচ্ছে পঞ্চম ঘর। সেখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে শনি মঙ্গল একত্রে অবস্থান করবে। কবে থেকে থাকবে? দেখুন, শনি এই রাশিটিতে মূলত রয়েছে, অলরেডি আপনার পঞ্চমেই আছেন। শনি কিন্তু তার সাথে মঙ্গলকে 2রা এপ্রিল থেকে পেতে চলেছে। তাহলে 2nd এপ্রিল থেকে শনি মঙ্গলের যে কনজাংশন, শনি মঙ্গলের যে সংযোগ, সেই সংযোগ আমাদের একটা ভালো ফলাফল প্রোভাইড করতে পারে। সেই সংযোগ আমাদের একটা অলমোস্ট ভালো ফলাফল দেবে বলে আমরা বিশ্বাস করতে পারি। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, টু বি ভেরি প্র্যাকটিক্যাল। এই সংযোগ কিন্তু আমাদের অনেকটাই স্টেবল ফলাফল প্রোভাইড করবে। তবে সব কিছুতে পজিটিভ হবে বিষয়টা কিন্তু এমন নয়। কিছু বিষয়ে আমরা পজিটিভিটি পেলেও সব বিষয়ে কিন্তু আমরা পজিটিভিটি পাবো না। হ্যাঁ, এটা ঠিক। কিছু বিষয়ে আমরা পজিটিভিটি পাবো, কিছু বিষয়ে আমাদের পজিটিভ এক্সপেকটেশন আসার মতো প্রবাবিলিটিস রয়েছে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। তবে আজকে বৃশ্চিক রাশি রিলেশনশিপ নিয়ে চিন্তিত, সম্পর্ক নিয়ে চিন্তিত, সম্পর্ক নিয়ে ভাবছেন। অনেকেই আছেন সম্পর্ক নিয়ে ভাবছেন, সম্পর্কের পজিটিভিটি নিয়ে ভাবছেন, সম্পর্কের নেগেটিভিটি নিয়ে ভাবছেন। তবে এই ট্রানজিট সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দারুণ প্রভাব দেবে। অর্থাৎ কিছু সম্পর্ক একদম কেটে যেতে পারে, রিলেশনশিপ ব্রেক হয়ে যেতে পারে। যা হবে একটা ফাইনাল ডিসিশন হবে, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, হ্যাঁ, আপনি যদি মনে করেন সম্পর্কের ক্ষেত্রে থাকবেন না, আপনি যদি মনে করেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে স্লো। অতি ব্যস্ততা ভালো নয়, অতিরিক্ত ব্যস্ত হয়ে কোনো কাজ করার দরকার নেই। ধীরে সুস্থে পরিকল্পনা করুন, ধীরে সুস্থে ভাবুন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ধীরে সুস্থে যদি আপনি পরিকল্পনা করেন তাহলে আপনার ফলাফলটা অনেক ভালো আসতে পারে। ধীরে সুস্থে যদি আপনি পরিকল্পনা করেন আপনার ফলাফলটা আরও সুন্দর আসতে পারে। তাহলে ধীরে সুস্থে ভাবুন, ধীরে সুস্থে পরিকল্পনা করুন। এটা দরকার, এটা প্রয়োজনীয়। ইভেন অনেক বৃশ্চিক তারা ক্রিয়েটিভ, আপস অ্যান্ড ডাউনে ভরা। এই এগোচ্ছেন, এই পেছোচ্ছেন, এই এগোচ্ছেন, এই পিছোচ্ছেন, এই এগোচ্ছেন, এই পিছোচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমাদের বোঝার দরকার আছে। এই বিষয়টা না বুঝতে পারলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো কোনো না কোনোভাবে এই বিষয়টা একটু বুঝতে হবে যে আজকে আপনি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, আপনার মধ্যে ক্রিয়েটিভ জ্ঞান, ক্রিয়েটিভ বুদ্ধি, বিবেক এগুলো আছে। কিন্তু কোথাও যেন গিয়ে আজকে আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও ফলাফলটা ভালো আসছে না। আজকে আপনি বারবার পরিকল্পনা করছেন, পরিকল্পনা করেও ফলাফলটা ভালো আসছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আপনি অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে পারেন। তবে গ্রাজুয়ালি আপনাকে অন্যরকমভাবে প্ল্যান করতে হবে, অন্যরকমভাবে ভাবতে হবে, তাতে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। আজকে যদি পরিকল্পনা সঠিক হয়, আজকে যদি পরিকল্পনা আপনি সঠিক করতে পারেন তাহলে ফলাফলটা কিন্তু আপনি ভালো পাবেন। পরিকল্পনা যদি ঠিক না হয় তাহলে কি কখনো ভালো ফল আসতে পারে? কখনোই আসবে না। এটা আগে আমাদের বুঝতে হবে বা বোঝার দরকার আছে। ভুল চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকেই টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, কনফিউজড আছেন, কিভাবে চলবো, ডিসিশন নিতে পারছেন না, এত ক্রিয়েটিভিটি, সেই জায়গাগুলোকে কাজে লাগাতে পারছেন না। সেখানে একটা কথাই বলতে পারি যে প্রপার পরিকল্পনা করে আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনি এগোতে থাকুন।
খুব ভালো ফল পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। খুব ভালো ফল প্রাপ্তির মতো সংযোগ বা সম্ভাবনা আপনার হরোস্কোপে আছে, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। সো টেনশন নেওয়ার মতো কোনো জায়গা নেই, টেনশন নেবেন না, টেনশন নিলেই সমস্যা। একটা কথা সবসময় মনে রাখবেন, বৃশ্চিকের পঞ্চমে এই গ্রহযোগ যে খুব নেগেটিভ ভয়ঙ্কর কিছু একদমই তা না। তবে সম্পর্ক খেয়াল রাখতে হবে, অতিরিক্ত হঠকারী ডিসিশন নেওয়া যাবে না, ক্রিয়েটিভিটির বিষয়ে একটু অন্যরকম পরিকল্পনা করা যেতে পারে। যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদেরকে একটাই সাজেশন দেব যে সঠিকভাবে পথ চলুন। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন একটাই কথা বলবো, নতুনভাবে পথ চলুন, সঠিকভাবে পথ চলুন। ধীরে ধীরে পথ চলাটা আপনার পারফেক্ট হোক, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা আপনার পারফেক্ট হোক, এবং একটা প্রপার গাইডলাইন্স থাকুক। তবে এটাও মাথায় রাখতে হবে, আজকে শনি কিন্তু আপনার রাজ্যকারী গ্রহ। কেন? চতুর্থপতি পঞ্চমে, কেন্দ্রাধিপতি কোণে গেল, এটা একটা ভালো কম্বিনেশন। মঙ্গল আপনার রাশির অধিপতি ষষ্ঠে যাচ্ছে। এই গ্রহযোগ আমি মারুত যোগ বলি বা অগ্নিমার্গ যোগ বলি, এর তো কিছু নেগেটিভ প্রতিক্রিয়াও আছে। অনেক সময় দেখা যায় এই ধরনের যোগে বা এই ধরনের কম্বিনেশনে অনেক রকম সেন্সিটিভ ইস্যুস জীবনচক্রে চলে আসে, ছোটোখাটো বাধা, ছোটোখাটো বিঘ্ন, কিছু আইন সংক্রান্ত জটিলতা। সো আমাদের একটু সেফ থাকার চেষ্টা করতে হবে এবং আমরা সেফ থাকব। আমি একটাই কথা বলবো, এই ট্রানজিট বিশেষ করে 14 এপ্রিল থেকে 26 এপ্রিল আপনাকে বিভিন্ন রকম বিষয়ে সচেতন থাকতে হবে। অ্যাক্সিডেন্ট বলি, আনওয়ান্টেড কোনো ইভেন্ট বলি, এগুলো কিন্তু আপনাকে খুব সেফলি মেনটেন করতে হবে। খুব লং ট্রাভেলে যেতে চাইছেন, খুব প্রয়োজন যদি না থাকে, আমি কি বলছি, যদি খুব প্রয়োজন না থাকে তাহলে এই সময়টাকে স্কিপ করা উচিত। যদি খুব প্রয়োজন না থাকে তাহলে আমি বলবো যে আপনার এই সময়টা কিন্তু স্কিপ করতে হবে। আর যদি দেখা যায় যে না একান্তই প্রয়োজন আছে তাহলে তো যেতেই হবে। কিন্তু খুব প্রয়োজন না থাকলে আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনি একটু পরিবর্তন করার চেষ্টা করুন, আপনি সেফ থাকার চেষ্টা করুন, এই সময়টিকে স্কিপ করার চেষ্টা করুন, এটা দরকার। যদি স্কিপ করতে পারেন, যদি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার ফলাফলটা কিন্তু ভালো আসবে। সো স্কিপ করুন একটু, চেঞ্জ করুন একটু, এটা দরকার। এটা একটু মেনটেন করে আমরা চলি না, তাতে যদি ভালো থাকার মতো জায়গা তৈরি করা যায় তো খারাপ কিছু হবে বলে মনে হয় না। চেঞ্জ করার মতো অবকাশ আছে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করাই যাবে। তবে প্রপারলি প্ল্যান না করে তো হুটহাট করে চেঞ্জ করা যাবে না, পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন, শত্রু আছে কিন্তু এখন শত্রু নিয়ে কোনো চিন্তা নেই। এই ট্রানজিটে ওই টাইমটাকে সেফ থাকতে হবে। যদি খুব প্রয়োজনীয় কাজ না থাকে তাহলে চেঞ্জ করে দিন ডেটগুলো, ভালো হবে। 14 তারিখ থেকে 26 এপ্রিল সাবধান, কোথাও যাওয়ার ক্ষেত্রে, নতুন কিছু করার ক্ষেত্রে, গমন করার ক্ষেত্রে, ভ্রমণ করার ক্ষেত্রে একটু সেফ থাকলেই হবে। খুব নেগেটিভ কিছু এক্সপেক্ট করছি না, শুধুমাত্র একটু সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। আর আমি বিশ্বাস করি যে যদি একটু সচেতন থেকে আমরা ভালো থাকতে পারি তাহলে আমাদের তো সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।